5 আগস্ট, সময় আনুমানিক দুপুর 12:30। গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে সেভেন সিস্টার। আর গবেষণা বলছে হাসিনাকে আশ্রয় দেয়ায় ঝুঁকিতে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবার ভারতের জন্য একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে এবং সেই সাথে ভারতের সেই চিকন নেককে কেন্দ্র করে এবার যে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে এতেই বোঝা যাচ্ছে এবার যে কোনো কিছু হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে 5ই আগস্ট গণভবন থেকে যখন পালিয়ে গিয়েছিলেন তখনই শেখ হাসিনার উপর যে ভয়াবহ হামলা হতে চলেছিল, তবে শেষ পর্যন্ত কেমনে রক্ষা পেয়েছেন এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে আপনারা সেই সকল চিত্রগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে সেখানে কি হয়েছিল এবং কি হতে চেয়েছিল। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল ভিডিওগুলো দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 5 আগস্ট, সময় আনুমানিক দুপুর 12:30। গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। ঠিক একই দিক থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে অনেকেই ইটপাটকেল ছুটছে গাড়িগুলোতে। কেউ কেউ চিৎকার করে বলছে, ওই পালায় পালায়। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করবার পরপর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় শেখ হাসিনা এবং তার বোন রেহানা একটি সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো গাড়িতে চড়ে বসছেন। পাশেই রাখা কয়েকটি ট্রলি ব্যাগ। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই স্থানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দর। এখন প্রশ্ন হচ্ছে, গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়ক পথে গিয়েছিলেন নাকি আকাশপথে? সম্প্রতি একটি গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় বলেন, তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান C-130 হারকিউলিসে ওঠেন। অবশ্য 6 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়, তারপর তারা বঙ্গভবনে যান। শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার এ দুটি বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায়, হাসিনা এবং রেহানা সড়ক পথে নয় বরং আকাশ পথে পুরাতন বিমানবন্দরে নামেন। তবে সেটি সামরিক বাহিনীর পরিবহন বিমানে নয়, সামরিক হেলিকপ্টারে। ভিডিওতেও তাই প্রমাণ হয়। সেক্ষেত্রে সড়ক পথে গণভবন থেকে বিজয় সরণি এলাকা পাড়ি দেয়া নিরাপত্তা বহরটি তাহলে কি কৌশলগত, নাকি সড়ক পথেই শেখ হাসিনাকে পুরাতন বিমানবন্দরে নেবার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন হয়? সেই সাথে আরেকটি প্রশ্ন উঠতেই পারে, বঙ্গভবন থেকে ফিরে শেখ হাসিনা এবং রেহানা সামরিক হেলিকপ্টারে নাকি সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান? 6 আগস্ট প্রকাশিত প্রথম আলোর সেই প্রতিবেদনে বলা হয়, বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। যদিও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন। এ দুটি তথ্যের মধ্যে সত্যতার যাচাই হয়তো হতে পারে এই ভিডিওতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে। এখানে দুটি বিষয় লক্ষণীয় যে, ভিডিওটিতে অদূরে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন এবং ভিডিওটির শুরুর দিকে যে হেলিকপ্টারটিকে উড়ে যেতে দেখা যাচ্ছে সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসার নিশ্চয়তা পাবার পরেই স্থান ত্যাগ করে। সুতরাং শেখ হাসিনা যে হেলিকপ্টারে নয় সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে দেশ ত্যাগ করেছেন সেটি হয়তো সত্য। এবং এই 4টি ভিডিও বিশ্লেষণ এবং তথ্য যাচাইয়ে এটা বলা যায় যে সড়ক পথে নয় আকাশ পথেই তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামেন হাসিনা। এরপর বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে ফিরে এসে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর
এখানে হাত দিলেই ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে সেভেন সিস্টার। আর গবেষণা বলছে হাসিনাকে আশ্রয় দেয়ায় ঝুঁকিতে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ। দেশটির ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক রক্ষা করতেই বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা ছিল দিল্লির। কি হবে যদি এই মুরগির গলা কেউ চেপে ধরে? কেনই বা মোদির কপালে চিন্তার ভাঁজ? এই অংশটির আনুষ্ঠানিক নাম শিলিগুড়ি করিডোর হলেও চিকেন নেক বা মুরগির গলা নামে বহুল পরিচিত অঞ্চলটি। কারণ ভারতের মানচিত্রকে যদি একটি মুরগির সাথে তুলনা করা হয় তাহলে এই শিলিগুড়ি করিডোরই হবে সে মুরগির গলা। ভারতের ভূরাজনীতি, যোগাযোগ ও নিরাপত্তার জন্য প্রায় সময়ই আলোচনায় থাকে চিকেন নেক। পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, মাঝের একটি সরু জায়গার নিয়ন্ত্রণ ভারতের হাতে। ছোট্ট এই অংশটির প্রস্থ গড়ে 22 কিলোমিটার, কিছু কিছু জায়গায় আরও কম। উত্তর পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে এই চিকেন নেক। এই অঞ্চল থেকে চীনের অবস্থান খুব বেশি দূরে না, আর তাই তিব্বতের চুম্বি উপত্যকায় চীন প্রতিনিয়ত বাড়াচ্ছে সেনা মোতায়েন। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 8টি রাজ্য এই করিডোরের মাধ্যমে সংযুক্ত। এই 8টি রাজ্য থেকে সিকিম বাদ দিলে বাকি 7টিকে একসাথে সেভেন সিস্টার বলা হয়। কোনো কারণে যদি এই করিডোর বন্ধ থাকে তাহলে সেভেন সিস্টারের সাথে আকাশপথ ছাড়া যোগাযোগের আর কোনো উপায় নেই। এই সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড ও রাজধানী থেকে অনেক বেশি দূরে, আর এটাই দেশটির সবচেয়ে বড় দুর্বলতা। শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে বলা হয় অ্যাকিলিসের হিল, আর এই শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের অ্যাকিলিসের হিল। এই চিকেন নেকের মধ্য দিয়ে মাত্র একটি রেলপথ গেছে, যাতে রয়েছে মাত্র একটি রেল লাইন। কিন্তু প্রায়ই করিডোরটি ভূমিধস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। সংস্থাটি জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। যুক্তরাজ্য ভিত্তিক এই গবেষণা সংস্থাটি আরও জানায় শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, এই অঞ্চলে বেড়ে যেতে পারে জঙ্গিবাদী অপতৎপরতাও। আর এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেয় সংস্থাটি। IISS মূলত বৈশ্বিক রাজনীতি, নিরাপত্তা ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। এমন যখন অবস্থা, তখন চিকেন নেক নিয়ে নানামুখী দুশ্চিন্তায় রয়েছে মোদি। চিকেন নেক থেকে মাত্র 45 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী। সুযোগ পেলে তারাও হয়তো এগিয়ে আসবে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের এই সেভেন সিস্টারের রাজ্যগুলিতে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তাণ্ডব। প্রতিনিয়তই তারা জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। তাই বলাই বাহুল্য, বর্তমান পরিস্থিতিতে চিকেন নেক নিয়ে বেশ অসুবিধাতে আছে ভারত, যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি দেশটি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোরে অবস্থিত বর্তমান রেলপথের উপর নির্ভরতা কমাতেই বাংলাদেশের উপর দিয়ে একটি বিকল্প রেলপথ করতে চেয়েছিল ভারত। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের এই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো তথ্যগুলো জেনে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার ভারতেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে একের পর এক নানা অস্থিরতা লেগেই চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল চিত্রগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সেই গণভবনে যখন বাংলাদেশের পুরো সারা দেশের মানুষ একত্রিত হয়েছিল, তখনই শেখ হাসিনার উপর এক ভয়াবহ অত্যাচার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর এবার ভারতেও যেন অস্থিরতা বেড়েই চলেছে এবং সেই সাথে অন্যদিকে চিকেন নেককে কেন্দ্র করে এবার যেন পুরো বিশ্ববাসী জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যখন গণভবন থেকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যে ঘটনাগুলো হতে চলেছিল, সেই ঘটনা হলে হয়তো আজ অন্যরকম পরিস্থিতি থাকতো। তো দর্শক বন্ধুরা, আপনার পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল চিত্রগুলো দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।